বের করে সে জেলে ধরল। এই নে, আর যদি এক পাও এগোস এখানেই সব পুড়িয়ে শেষ করে দেবো। তফাৎ চাও, তফাৎ চাও। আগুন দেখেই রাঙাবাবু নিজের চোখে একটা হাত তুলে ধরল আর পিছিয়ে গিয়ে পিঠ দিয়ে দাঁড়ালো সেই শুকনো মরা গাছটায়। কানাই, এই বাপ দাঁড়িয়ে থাকিস না, ওই গাছটার গায়ে আগুন দে জলদি। কানাইও এ কথায় তার লাইটারটা ছুঁড়ে দিল শুকনো গাছের দিকে। সঙ্গে সঙ্গে শুকনো মরা গাছটা দাউ দাউ করে চলে উঠল গনগনে আগুনে। রাঙাবাবুর প্রেত দেহটাও সেই জ্বলন্ত আগুনে পুড়তে শুরু করলো, ঠিক যেন খড়ের পুতুলের মতো। নাদু মল্লিক, হরিপদ আর কানাই অবাক হয়ে দেখল দোকানের সামনে থাকা সেই সব ছায়া ছায়া লোকগুলো একে একে বাতাসে মিশে যাচ্ছে। সবার চোখেই যে একটা তীব্র রাগের ছাপ, সেটাও তারা লক্ষ্য করল। হতভাগা স্বপন, এবার বল কি মতলব ছিল তোর? স্বপন সর্দার শূন্য দৃষ্টিতে জ্বলতে থাকা শুকনো গাছটার দিকে তাকিয়েছিল। তার পেছনে অন্য দোকানগুলো থেকে দোকানিরাও এসে দাঁড়িয়েছে ততক্ষণে। সব শেষ হয়ে গেল, আর কি বলবো। বছর 2 আগে যখন এই গ্রামে প্রথমবার এলাম, তখন এই গ্রামের এই আজব হাটের কথা শুনেছিল। যে লোকেরা এখানে জিনিস কিনতে আসে তারা তারা সকলে হলো এই গ্রামের বন্যায় ডুবে যাওয়া মানুষের মৃত আত্মার দল। আর 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 ওদের ওই মাথা ছিল ওই রাঙাবাবু। কি সর্বনাশ! কিন্তু আমাদের এখানে ভুলিয়ে ভালিয়ে আনলি কেন? ওই রাঙাবাবু বেঁচে থাকতে ছিল জমিদার, মরার পর হয়েছিল রক্ত খেকো পিশাচ। তার কথাতেই এই গ্রামের প্রেতের দলের ওঠা বসা। প্রতি মাসে তেনাকে শিকার এনে দিলেই তিনি আমাদের সারা জীবন ব্যবসা চালিয়ে যেতে দেবেন বলে কথা দিয়েছিলেন। তাই গ্রামে গ্রামে ঘুরে লোকজনকে ভুলিয়ে এখানে এনে ফেলতাম আমরা। স্বপনের কথায় নাদু মল্লিক আর বাকি দুজনের শরীর যেন কেঁপে উঠল। কি কুক্ষণে যে তারা এই স্বপন সর্দারের ফাঁদে পা দিয়েছিল সে কথাই ভাবতে লাগলো। শুকনো জ্বলতে থাকা গাছখানা এবার মরমর করে ভেঙে পড়ল হাটের একদিকের চালা দোকানগুলোর ওপর। রাতের বাতাসে হু হু করে যেন রাঙাবাবুর শেষ চিৎকার ভেসে উঠল। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও।